অবশেষে এলাহাবাদ হাইকোর্টেই কাজে যোগ দিলেন নগর কাণ্ডে জড়িত বিচারপতি যশবন্ত বর্মা। শনিবার উত্তরপ্রদেশের এলাহাবাদ উচ্চ আদালতে বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। বিশ্বের সবথেকে বড় রেল নেটওয়ার্কের মধ্যে প্রথম পাঁচেই থাকে ভারতীয় রেলওয়ের নাম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলওয়ে ট্রেনে চেপে যাতায়াত করেন। দৈনিক 13,000 ট্রেন চলে। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, আগামী দিনে ভারত এমন এক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল বাংলাদেশকে দেখতে চায় যেখানে নির্বাচনের ভূমিকা রয়েছে। হাসপাতালে অস্ত্রোপচার করেছে ভুয়ো ডাক্তার। এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের এক বেসরকারি মিশনারি হাসপাতালে। ভুয়ো চিকিৎসকের অস্ত্রোপচারে কমপক্ষে 7 জনের মৃত্যু। জগন্নাথ বাড়ির সামনে থেকে এক মহিলার গলার হার ছিনিয়ে নেয় এক ছিনতাইবাজ। স্থানীয় জনগণ ওই ছিনতাইবাজকে ধরে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেয়। শনিবার মহেশখোলা বাজারে 15 জন নিয়ে নতুন কমিটি গঠন করা হয় বাজার সম্মেলনের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন ব্লক চেয়ারম্যান ভুলান সাহা ও মণ্ডল সভাপতি মহন্ত দেবনাথ সহ অন্যান্যরা। শনিবার অশোকা অষ্টমী উপলক্ষে 61তম বাৎসরিক স্নানযাত্রা অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমার গোমতী নদীর তীরে রাজঘাটে। স্নানযাত্রা উপলক্ষে ধর্মপ্রাণ মানুষেরা এসে স্নান করেন এবং পিতৃ তর্পণ করেন। একই রাতে খোয়াই শহর থেকে নিখোঁজ হয়ে গেল 3 যুবক। তারা হল প্রসেনজিৎ রুদ্রপাল, শান্তনু দত্ত এবং অর্ঘ দাস। তারা চেবড়ি বাসন্তী পুজোতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে ঠাকুরমুড়ায় 2 পরিবারের বিবাদে হাসপাতালে চিকিৎসাধীন 2 ভাই। 4 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা। অল ত্রিপুরা অ্যাস্ট্রোলজার অ্যাসোসিয়েশনের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার আগরতলা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দিরের মহারাজ ভক্তি কমল মহারাজ, সাংবাদিক অভিক ভৌমিক ও প্রেসিডেন্ট নান্টু চন্দ্র সাহা। শনিবার মহা অষ্টমীর পুণ্যতিথিতে আনন্দময়ী আশ্রমে বাসন্তী পুজো ও কুমারী পুজোর আয়োজন করা হয়। এদিন ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। পুলিশের চাকরি নিয়ে ক্ষোভের জেরে রাতের অন্ধকারে বিজেপি অফিস ভাঙচুরের অভিযোগ। ঘটনা নলছড় বিধানসভা কেন্দ্রের শিবনগর বাজারে।